স্বপ্ন দেখে না এরকম মানুষ খুব কমই আছে। কিন্তু এই স্বপ্নের মধ্যেও আমাদের ইঙ্গিত দেয় যে আমাদের জীবনে কি ঘটতে চলেছে। দেখুন অনেকে মনে করবে এটা কুসংস্কার, কিন্তু কুসংস্কার না। কিছু জিনিস আমরা দেখেও না দেখার ভান করি বলে তখন আমাদের জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তেমনি এই মাছের স্বপ্ন যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছে। তক্ষুনি সতর্ক হয়ে যাবেন। যেমন যেসব মাছের গায়ে আঁশ আছে, সেসব মাছের স্বপ্ন যদি আপনারা দেখেন, তাহলে সেটা খুব শুভ। ধরুন আপনার বাড়িতে কেউ নিয়ে আসছে, আপনি মাছ ধরছেন। এ ধরনের স্বপ্ন দেখলে মনে করবেন আপনার জীবনে ভালো কিছু হতে চলছে। আবার সেই মাছটা যখন আপনি দেখবেন স্বপ্নের মধ্যে আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে বা কোথাও চলে যাচ্ছে, আপনি ধরতে পারছেন না, তাহলে মনে করবেন যে আপনার জীবনে কোনো রকম ক্ষয়ক্ষতি বা আপদ-বিপদ আসতে চলেছে। মানে ভালো কিছু হওয়ার সংকেত দিচ্ছে না। তখন আপনি কি করবেন? তখন সেই মুহূর্তে স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠেই আপনি ভগবানের কাছে আপনার স্বপ্নের কথা জানাবেন এবং বলবেন, "ভালো মন্দ তোমার উপর ছেড়ে দিলাম ভগবান, তুমিই রক্ষা করো।" দেখবে সেই বিপদ-আপদ হয়তো অনেক পরিমাণে আসতে চলছে বা কম যাই আসুক না কেন সেখান থেকে আপনি রক্ষা পাবেন। এবার বলি ২ রকম মাছ হয়। একটা হলো আঁশযুক্ত, একটা আঁশ ছাড়া। তাহলে আঁশ নেই গায়ে, এরকম মাছের স্বপ্ন দেখলে কি হয়? আঁশ নেই এরকম মাছের স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবনে কোনো রকম সমস্যা আসতে চলেছে বা বিপদ-আপদ আসতে চলেছে। তখন আপনি কি করবেন? তখন আপনি ওই যে ভগবানের কাছে এই স্বপ্নের কথা জানাবেন এবং ভগবানের উপর সব ছেড়ে দেবেন। দেখবেন সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। তেমন ক্ষয়ক্ষতি আপনার হবে না। আর যেসব বন্ধুরা এরকম মাছের স্বপ্ন দেখবেন, তারা অবশ্যই এই কাজগুলো করবেন। কুসংস্কার সবকিছু কুসংস্কার হয় না। যদি মানতে পারেন আপনাদের মঙ্গল হবে। জয় রাধে।